প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই বাসায় ভালোই আছো, আমরাও ভালো আছি। বাসায় থাকবা, ভালোভাবে থাকবা। আমি আজকে তোমাদের জ্যামিতি, ষষ্ঠ শ্রেণীর জ্যামিতি নিয়ে একটু আলোচনা করতে চাই। জ্যামিতির অর্থটা সর্বপ্রথমে বলি। যে অর্থ ভূমি, মিতি অর্থ পরিমাপ। জ্যামিতি অর্থ দাঁড়াচ্ছে ভূমির পরিমাপ। এটা কিভাবে আমাদের প্রয়োজন হলো, জীবনে এলো, তার অতীত একটা ইতিহাসও বলা দরকার। খ্রিস্টপূর্ব 300 অব্দে আমাদের মিশরীয়, ব্যাবিলনীয় সভ্যতা ছিল। ইরাকের মধ্যে ব্যাবিলনীয় সভ্যতা ছিল ইরাকে, আর মিশরে হচ্ছে তোমাদের নীল নদের অববাহিকার দুই পাশে জমি, পুরো মানে খ্রিস্টপূর্ব 300 অব্দের এই লোকেরা জমি আবাদ করত। যখন নীল নদ প্রবাহিত হতো তখন দুই ধারের জমি এই নীল নদের পানি দ্বারা প্রবাহিত হতো এবং মানুষের যে জমির সীমানা ছিল সেটা নিয়ে বিরোধ দেখা দিত। এর প্রেক্ষিতে তখনকার সময়ের গণিতবিদরা এই জ্যামিতির উদ্ভাবন করেন এবং এই জ্যামিতির মাধ্যমে তারা সেই সমস্ত ব্যক্তিদের নির্ধারিত জমি বের করে দিতেন। তোমরা জানলা জ্যামিতির কিভাবে উদ্ভব হইল। আমি এখন জ্যামিতির সূচনাতে যাই আর কি। আমরা যেটা জ্যামিতি জানতে গেলে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে বিন্দু, তল, রেখা, রেখাংশ, রশ্মি, এগুলো সম্পর্কে একটা ধারণা থাকা দরকার। প্রথমত আমরা বিন্দু নিয়ে যাই। তোমরা নিশ্চয়ই ইট দেখেছ। ইট একটা হচ্ছে ঘনবস্তু, এর 6টা তল আছে এবং যে কোনো, আমি উদাহরণ হিসেবে তোমাদের দেখাতে পারি এই যে এটা দেখছি, এটি একটা ইটের মতন যদি ধরি আর কি, কল্পনা করি যদি একটা ইটের মতনই, এর 6টা তল আছে, 1 2 3 4 5 6। যে কোনো তলের যেটা দুইটা মিলন স্থান সেটাকে ধার বলবে। এটাই হচ্ছে একটা রেখার ধারণা। আর দুইটা তল দিয়ে যে ধার সৃষ্টি হলে একটা রেখা আমরা বলতে পারি। এরকম তিনটা তল, এখানে যে এই যে বিন্দুটা আর কি, এই যে একটা ধার, এই যে একটা ধার, এই যে একটা ধার, তিনটা ধার একটা নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হইল। এটাই হচ্ছে বিন্দু ধারণা। বিন্দুর সংজ্ঞাটা আমি আরো একটু ক্লিয়ারভাবে বলতে পারি এভাবে। এটা হচ্ছে বিন্দু হচ্ছে নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য, প্রস্থ, বেধ বা উচ্চতা নেই, শুধু অবস্থিতি আছে, আমরা তাকে বিন্দু বলবো। বিন্দুর সাথে আরেকটা জিনিস বলতে পারি, এই যে আমরা দেখলাম যে ইটের 6টা, প্রত্যেকটাই কিন্তু একটা তল, প্রত্যেকটাই একটা তল, এটাও একটা তল। আমরা এবার রেখাতে যাই। রেখা এটা হচ্ছে রেখা। রেখার শুধু দৈর্ঘ্য আছে, প্রস্থ নেই। আরেকভাবে বলতে পারি যে রেখার প্রান্ত বিন্দু নেই, দুই দিকে চলমান, এটা হচ্ছে রেখা। রশ্মি, এটাকে আমি রেখা বিন্দু নামগুলো লিখে রাখি মনে রাখার জন্য। এটা হচ্ছে রশ্মি। রশ্মির সংজ্ঞাটা এইভাবে হতে পারে, রশ্মির একটি মাত্র প্রান্ত বিন্দু আছে আর আরেকদিকে চলমান। তাহলে রশ্মির হচ্ছে একটি মাত্র প্রান্ত বিন্দু আছে এবং একদিকে চলমান, এর নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। এর দৈর্ঘ্যটা নির্দিষ্ট না, এর দৈর্ঘ্য অসীম পর্যন্ত গেছে, একদিকে চলমান আর
একদিকে স্থির। তাহলে এই ধরনের রেখাকে আমরা রশ্মি বলবো। এখন আসি আমাদের আরেকটা জিনিস, রেখার একটা অংশ, এটার নাম রেখাংশ। রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে এবং প্রান্ত বিন্দু আছে। নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, এটা আমরা স্কেল দিয়ে মাপলে নির্দিষ্ট দৈর্ঘ্য পাবো, এবং প্রান্ত বিন্দু আছে। এটা হচ্ছে আমাদের রেখাংশ। আশা করি তোমাদের বিন্দু, রেখা, রশ্মি, রেখাংশ এই জিনিসগুলো মনে রাখতে পারবা। আমাদের জ্যামিতি করতে গেলে বা জানতে গেলে আরো কয়েকটা জিনিস জানতে হবে। আমরা এখন কোণ সম্পর্কে কিছু জিনিস জানবো। দুইটি রশ্মি মিলিত হয়ে কোণ উৎপন্ন করে। দুইটি রশ্মি মিলিত হয়ে কোণ উৎপন্ন করে। এই ধরনের বিভিন্ন কোণ আছে। একটু সংক্ষেপে বলি, সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, অনুরূপ কোণ, বিপ্রতীপ কোণ, একান্তর কোণ, সন্নিহিত কোণ, এরকম বিভিন্ন ধরনের কোণ আছে। আমরা জাস্ট কয়েকটা জিনিস বলতেছি, সেটা সূক্ষ্মকোণ নিয়ে বলি আর কি। যখন একটা কোণ 90 ডিগ্রির থেকে ছোট হবে তখন সেটাকে সূক্ষ্মকোণ বলবো। দেখুন এটা যদি ধরি, এই কোণটা 30 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ। এখন একটা বলছিলাম সমকোণ। সমকোণ, আমরা সমকোণ কাকে বলবো? যে কোণটা হচ্ছে 90 ডিগ্রি তাকে সমকোণ বলি আমরা। তাহলে একটা কোণ যেটার পরিমাণ যদি 90 ডিগ্রি হয় তাকে আমরা সমকোণ বলবো। তাহলে আমরা সূক্ষ্মকোণ, সমকোণ গেলাম। এখন স্থূলকোণ। স্থূলকোণ কাকে বলবো? যে কোণ 90 থেকে বড়, 180 থেকে ছোট, এ ধরনের কোণ যদি হয় সেটা হচ্ছে আমার স্থূলকোণ। আশা করি এই অল্প কটা কোণ তোমাদের মনে থাকবে। আরও কোণ দু একটা দেখাই, বেশি কোণ দেখালে অবশ্য একদিনে মনে রাখা একটু কষ্টসাধ্য হবে, তারপরেও চেষ্টা করতেছি অন্যান্য কয়েকটি কোণ দেখানোর জন্য। যেরকম আমরা যদি দুইটি সমান্তরাল সরলরেখা, এদের মাঝখানে দূরত্বটা সমান, সরলরেখা, এদের দুইটাকে যদি অপর একটি সরলরেখা দ্বারা ছেদ করি তাহলে কতগুলো কোণ উৎপন্ন হবে। এই কোণগুলা আমি একটু নাম দিয়ে চিহ্নিত করি। এই আমি কোণগুলো নাম দিয়ে চিহ্নিত করলাম, এ বি সি ডি ই এফ জি এস, এগুলো সবগুলোই কোণ। এখানে প্রথমে আমি অনুরূপ কোণগুলো দেখাই। অনুরূপ কোণ কোণগুলো, এই যে বি কোণটা আর এফ কোণটা হচ্ছে অনুরূপ কোণ। কেন এটা অনুরূপ কোণ? একই রেখা, এই যে আমরা যে এই দুটো রেখাকে অপর একটা রেখা দিয়ে ছেদ করলাম, একই পাশে যে কোণগুলো আমার সমান হবে সেগুলো হচ্ছে অনুরূপ কোণ। আমি এবার বিপ্রতীপ কোণ নিয়ে একটু কথা বলি। বিপ্রতীপ, একই দিকে
এই যে এই কোণটা এবং এই কোণটা বিপরীত দিকে, এই রেখার বিপরীত দিকে যে কোণটা, এটা হচ্ছে একান্তর কোণ। একান্তর বিপরীত দিকে যে কোণটা, মানে এই কোণ এবং এই কোণ সমান, তাহলে হচ্ছে একান্তর কোণ। এবার এটা থেকে বিপ্রতীপ কোণ যদি বের করার চেষ্টা করি, তাহলে এখানে এ কোণ আর বি কোণ, এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে এটা হচ্ছে বিপ্রতীপ কোণ। তাহলে এভাবে আমরা মোটামুটি বিভিন্ন কোণের একটু ধারণা পেলাম। এরপরে আমরা কোণ, রেখা এগুলো তো শিখলাম। আমাদের একটা পরীক্ষার সময় তো আমাদের এখন যে সৃজনশীল জ্যামিতি, সৃজনশীল জ্যামিতির একটু ধারণা থাকা দরকার। এই রেখা, কোণ, এইগুলি দিয়ে আমরা একটা সৃজনশীল জ্যামিতি করব। তাহলে আমাদের ধারণাটা ক্লিয়ার হবে। আমরা একটু প্রশ্নটা পড়ে নেই। এখানে প্রশ্নটা হচ্ছে এ ও সি এবং বি ও সি দুটি সন্নিহিত কোণ, যাদের শীর্ষবিন্দু ও সি সাধারণ বাহু এবং এ ও সি প্লাস বি ও সি দুই সমকোণ। যেহেতু আমরা কোণ এবং রেখা শিখলাম, এই কোণ এবং রেখা দিয়ে আমরা জ্যামিতি করা একটু শিখি। আমার প্রথম প্রশ্ন, আমরা উদ্দীপকটা করলাম। আমার প্রথম প্রশ্ন হচ্ছে ক। প্রশ্নের ধরনগুলো হয়তো তোমরা জানো। প্রথমটা জ্ঞানমূলক, দ্বিতীয় হচ্ছে অনুধাবন বা প্রয়োগমূলক, গটা হচ্ছে উচ্চ দক্ষতামূলক। এই ধরনের আঙ্গিকে আমাদের প্রশ্নগুলো থাকে। প্রথম প্রশ্নটা আমরা জ্ঞানমূলক যে প্রশ্নটার উত্তর এখন লেখার চেষ্টা করব, সেটা হচ্ছে উপরিউক্ত তথ্যাবলীর সাথে চিত্র অঙ্কন করব। আমাদের যে উদ্দীপকটা দেওয়া আছে সেই উদ্দীপক অনুযায়ী আমরা একটা চিত্র অঙ্কন করব এবং সামান্য একটু ব্যাখ্যা দিতে পারলেই আমাদের ক নম্বর প্রশ্নটা শেষ হবে। এটাতে আমাদের থাকে 2। আমি একটু নম্বরটাও এখানে আইডেন্টিফিকেশন করে দিতে চাই। এখানে 2, অর্থাৎ হচ্ছে 4, আর এটা হচ্ছে 4। আমাদের এইভাবে নম্বর ডিস্ট্রিবিউট করা থাকে সৃজনশীল জ্যামিতিগুলোতে। আচ্ছা, এ ও সি এবং বি ও সি দুটি সন্নিহিত কোণ। আমরা এই দুটো সন্নিহিত কোণ আঁকার চেষ্টা করি। এই যে একটা রেখা, এখানে এ বি, এটা আমার রেখা, এবং তাদের মাঝে একটা বিন্দু নেই ও, এবং অপর একটি রশ্মি এই রেখার সঙ্গে যুক্ত করে দেই। এটার নাম দিই আমি সি। তাহলে উদ্দীপক অনুযায়ী মোটামুটি এ ও সি এবং বি ও সি দুটি সন্নিহিত কোণ। তাহলে এই যে এ ও সি আর বি ও সি দুটা সন্নিহিত কোণ আট করা হলো। এর যাদের শীর্ষবিন্দু একটা হচ্ছে ও, যাদের শীর্ষ ও সি সাধারণ বাহু, এটা হচ্ছে সাধারণ বাহু কেন বলা হয়? কারণ যেই বাহুটা দ্বারা দুইটা কোণ উৎপন্ন হয়েছে, এই বাহুটাকে এই কোনো কাজে লাগাইছে, এই কোনো কাজে লাগাইছে, এই জন্য এটার নাম হয়েছে সাধারণ বাহু। সাধারণ বাহু এই কারণে সাথে এ ও সি আর বি ও সি দুই সমকোণ। আমাদের এ ও সি ও বি ও সি দুটি সন্নিহিত কোণ। একটু সংক্ষেপে তথ্যটা দেই, এ ও সি আর বি ও সি দুইটা সন্নিহিত কোণ। আবার একটা দেওয়া হয়েছে, এটা কিন্তু এ ও সি, পরে যেখানে দিচ্ছে এ ও সি ও বি ও সি দুই সমকোণ।
যোগ বিওসি 2 সমকোণ। তোমাদেরকে একটু স্মরণ করে দিতে চাই, এক সমকোণ বুঝতেছো আমরা, এক সমকোণ বসিয়েছি আমরা যে এক সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দুই সমকোণ কত হবে? সিম্পল জিনিস, 180 ডিগ্রি। তাহলে এই 180 ডিগ্রি কোণগুলোর একটা নাম আছে, এই নামটা হচ্ছে, এটাকে সরল কোণ বলে। আমরা যদি এখান থেকে যে এ ও বি, এটা কিন্তু একটা সরল কোণ। আমার উপরিউক্ত তথ্যাবলীর সাহায্যে চিত্র অঙ্কন করো। মোটামুটি আমার কয়ের অ্যান্সার কিন্তু হয়ে গেছে। কয়ের এটা এইভাবে লিখলে তোমরা 2 নম্বর পেয়ে যাবা। আচ্ছা, আমরা এবার খ নম্বরে যাব। যেহেতু আমার বোর্ডে একটু জায়গা কম, আমি এটা মিশিয়ে দিচ্ছি। আমরা এখন খ প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করি। খ, এখানে x এর মান বের করতে বলছে। এখানে আমার দেওয়া আছে এ ও সি 2x 30 ডিগ্রি এবং বি ও সি, যেহেতু আমার জায়গা ছোট, কিছু কিছু জিনিসগুলো বাদ করছে, তোমরা এটা বুঝে নিও। 155 হলে x এর মান কত? আমরা x একটা কোণ, এই কোণটার মান বের করব। চিত্র আমরা এই চিত্রটাই কাজে লাগাবো। অতএব আমরা পথে পেয়েছি যে এ ও সি আর বি ও সি সমান সমান 2 সমকোণ। উদ্দীপকও আছে, আমরা ক নম্বর প্রশ্ন এই তথ্যটা বের করেছি। এখানে 2x 3, আমি মানটা বসাই দিচ্ছি। এ ও সি এর মান কত, বি ও সি এর মানটা বসাই দিই। এখানে 2 সমকোণ, আমরা সমকোণ শুনছি, এক সমকোণ মানে 90 ডিগ্রি। 2 সমকোণের জায়গায় 90 ডিগ্রি। তাহলে এটা 90 দ্বিগুণ 180 ডিগ্রি, এটা আমার 55 ডিগ্রি। আচ্ছা, আমি একটু চিত্রটা মেশাচ্ছি, তোমরা চিত্রটা মনে রাখবা। যেহেতু আমার জায়গা হচ্ছে না, আমি এটা উপরে লিখতেছি। এখান থেকে এই জায়গায় যাচ্ছি। আমরা 155 ডিগ্রি থেকে বিয়োগ 3 ডিগ্রি, তাহলে আমার 155 থেকে 3 ডিগ্রি বিয়োগ করলে কত থাকবে? 152 ডিগ্রি। আর এদিকে আছে আমার 180 ডিগ্রি। তাহলে তোমরা জানো, সমান সমানের এদিকে ওদিকে যখন আমরা ব্যবহার করি, একদিকের মান যখন আরেক দিকে নিয়ে যায়, এদিকে যদি প্লাস হয় ওদিকে আমাকে মাইনাস দিতে হবে, আর এদিকে যদি মাইনাস থাকে ওদিকে প্লাস দিতে হবে। তদ্রূপ ওদিকটিতেও এই সংখ্যাগুলো যে আমরা এদিকে আসি, ঠিক একইভাবে পরিবর্তন করতে হবে। তাহলে 180, আর এটা যেহেতু প্লাস, ওদিকে নিয়ে গেলে 152। এখন আমি বিয়োগ করি, 10 থেকে 2 বাদ দিলে 8। আচ্ছা, এখানে 6 2, তাহলে বিয়োগ আমার হয়ে গেছে। এখন x এর সঙ্গে 2 আছে, এই 2টা দিয়ে আমি এটাকে ভাগ দিব, তাহলে আমার 14 দুগুণে 28। তাহলে x এর যে মানটা পেয়েছি আমি একটু মিশাই দিচ্ছি, তোমরা নিশ্চয়ই শিখে নিয়েছো।
x কোণ আমার 14। আমাদের কিন্তু 2 নম্বর প্রশ্নটার অ্যান্সার হয়ে গেল। আমরা এখানে 4 মার্কস পেয়ে যাব। আমি তোমাদেরকে গ নম্বরটা করে দেব না, এটা তোমরা বাসায় চেষ্টা করো, চেষ্টা করে এটা পরবর্তীতে দেখাবা। আমি তোমাদের দুইটা দেখাই দিলাম, শিখাই দিলাম। এইভাবে আমি তোমাদেরকে একটু ক্লু দিতে পারি, প্রমাণ করে যে ও এ আর ও বি বাহুদ্বয় একই সরলরেখায় অবস্থিত। অলরেডি তোমাদেরকে দেখাই দিয়েছি আমি যে একই সরলরেখায় দেখাতে গেলে আমরা একটা সরল কোণ 180, আমরা যদি এই সরল কোণ 180 দেখাইতে পারি তাহলে আমরা ও এ এবং ও বি একই সরলরেখায় অবস্থিত, এটা প্রমাণ করতে পারবো। তোমরা এটা বাসায় চেষ্টা করবা, নতুবা পরবর্তী ক্লাসে আমি তোমাদের এটা শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি চেষ্টা করলে তোমরা পারবা। তো আজ এই পর্যন্তই। তোমরা বাসায় থেকো, সুস্থ থেকো, আর বারবার হ্যান্ড স্যানিটাইজারে 20 সেকেন্ড ধরে হাত ধৌত করিও। প্রয়োজন ছাড়া বাসার বাইরে বের হবে না। বাসার বাইরে বের হলে মাস্ক পরে বের হবা। ঠিক আছে, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।